আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মুমিনদের 2 নাম্বার কোয়ালিটি বলতেছেন, আল আবিদুনা, তারা হলো আল্লাহর ইবাদতকারী, তারা ইবাদত করবে আল্লাহর। আমরা এবার আল্লাহকে বললাম, আল্লাহ আপনি তো বললেন মুমিনদের 2 নাম্বার কোয়ালিটি, আপনি বললেন ইবাদতকারী। ও আল্লাহ, আমরা যদি আপনার ইবাদত করি আমরা কি পাবো? আমরা কেন আপনার ইবাদত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই কাবা ঘরের মালিকের ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জুব, কেন ইবাদত করবে? শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষুধার সময় খাদ্য দেই, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেই, সুতরাং তোমরা ওই কাবা ঘরের মালিকের ইবাদত করো। 2 নাম্বার বললেন, ওয়া আমানাহুম মিন খাউফ, আমি তোমাদেরকে ভয়ের সময়, ভীতির সময় তোমাদেরকে নিরাপত্তা দেই। আমাদের নিরাপত্তা দেয় কে? আল্লাহ। আমাদের নিরাপত্তা কোনো প্রশাসন দিতে পারবে না। দিতে পারবে নাকি? কখনোই পারবে না। কোনো বিডিআর, কোনো আর্মি, কোনো র্যাব আমাদের নিরাপত্তা দিতে পারে না। যদি নিরাপত্তা তাই দিত, তাহলে এই পৃথিবীর মধ্যে যত শাসক আছে, যত এমপি মন্ত্রী আছে, তাদের নিরাপত্তা দিয়েও তো তাদেরকে দুনিয়া থেকে যাওয়া লাগে। ইন্দিরা গান্ধীর কথা আমরা অনেকেই জানি, নিজের বডিগার্ডই তাকে মারলো, নিরাপত্তা দিতে পারে? কোনো এমপির বডিগার্ড, কোনো র্যাব এমপি সে নিরাপত্তা দিতে পারে? পারে না। আল্লাহ বললেন, যদি আমার ঘরের ইবাদত করো আমি তোমাদেরকে নিরাপত্তা দেব। হযরতে ওমরে ফারুকের যদি একটা আমরা ঘটনা শুনি, আসলে কি আমরা ইবাদত করলেই আমরা নিরাপত্তা পাবো? হযরতে ওমরে ফারুক এমন একজন শাসনকর্তা ছিলেন, অর্ধশত পৃথিবীর শাসনকর্তা। তার কোনো বডিগার্ড ছিল না, তাকে কেউ নিরাপত্তা দেওয়ার মতো কেউ ছিল না। একবার অন্য রাষ্ট্র থেকে, রোম থেকে একজন আসলো, ওমর তো হচ্ছে অর্ধশত দুনিয়ার শাসনকর্তা, দেখি সে কিভাবে জীবন যাপন করে। তিনি লক্ষ্য করলেন, সবাইকে জিজ্ঞেস করলেন, ওমর কোথায়? বললেন, ওমর দেখো মাঠের মধ্যে আছে। চলে গেল মাঠের মধ্যে গিয়ে দেখে আমিরুল মুমিনিন, যিনি অর্ধশত পৃথিবীর শাসনকর্তা, এই যে ছাগল ছেড়ে দিয়ে, ছাগলের দড়িগুলো মাথায় দিয়ে পাশে লাঠিটা নিয়ে তিনি শুয়ে আছে। সুবহানাল্লাহ। তিনি চিন্তা করলেন, হায় রে, আমার দেশে যে রাষ্ট্রপ্রধান আছে তাকে কত নিরাপত্তা দেওয়া হয়, আর যে অর্ধশত পৃথিবীর শাসনকর্তা, তার কোনো বডিগার্ড নাই, তার কোনো নিরাপত্তা, কোনো কর্মী নাই, তার লাঠিটা তার পাশে। তার লাঠিটা কখনো কারোর জন্য সহজ হয়ে যায়, আবার কারোর জন্য কঠিন হয়ে যায়, সেই লাঠি নিয়ে তিনি পাশে শুয়ে আছেন। সুতরাং আমাদের নিরাপত্তা আল্লাহ দিতে পারে। আরেকবার তিনি আল-আকসা যখন বিজয় হয়ে গেল, হযরতে ওমর সাহাবীদেরকে পাঠালেন, যাও আল-আকসার চাবি নিয়ে আসো। সাহাবীরা গেলেন, কিন্তু তারা চাবি দিল না। বলল, আমাদের তাওরাতে যেমন চরিত্রের কথা বলা আছে, ওই ব্যক্তি ছাড়া আমরা চাবি কাউকে দিব না। হযরতে ওমর এবার নিজেই রওনা দিলেন। পথিমধ্যে কাদাযুক্ত রাস্তা। একজন সাহাবী বললেন, আমিরুল মুমিনিন, আপনি যদি অনুমতি দেন আমি আপনার সাথে পথটা যেতে চাই। ওমর অনুমতি দিলেন, চলো, তবে একটা শর্ত আছে। বললেন, কি শর্ত? যে আপনার সাথে আমি যাব, আপনাকে আমি সাথে নিব, তবে শর্ত হচ্ছে আমি একা শুধু উটের মধ্যে থাকবো না, কিছু পথ আপনি যাবেন, কিছু পথ আমি যাব, কিছু পথ আপনি উটের দড়ি ধরবেন, কিছু পথ আমি উটের দড়ি ধরবো, এটা শর্ত হলে আমি যেতে পারি। সাহাবী রাজি হয়ে গেলেন। যখন তারা চলতে লাগলেন, চলতে চলতে যখন আল-আকসার গেটের সামনে চলে আসলেন, ভাগ্যক্রমে অর্ধশত পৃথিবীর শাসনকর্তা ওমরের ভাগ্যে এসে গেল যে উটের রশি তাকে ধরা লাগবে। সাহাবী এবার বললেন, আমিরুল মুমিনিন, আপনি হলেন অর্ধশত পৃথিবীর শাসনকর্তা, আপনি যদি এই উটের রশি ধরে আল-আকসার মধ্যে ঢুকেন, তাহলে তো এটা কেমন দেখা যায়। সুতরাং আপনি উটের মধ্যে থাকেন, আমি রশিটা ধরে আমি ভিতরে যাই। ওমর বললেন, না, যেটা কথা হয়েছে সেটাই থাকবে, যেটা আমাদের শর্ত ছিল ওটাই থাকবে। এবার সাহাবী উটের মধ্যে, ওমর রশি ধরে তিনি আল-আকসার মধ্যে ঢুকে গেলেন। সবাই দেখে অবাক, যে হয়তোবা মনে করেছে উটের মধ্যে যে আছে সেই হয়তোবা অর্ধশত পৃথিবীর শাসনকর্তা ওমর। তাকে সবাই ওমর বলল। সাহাবী বললেন যে, না, আমি ওমর নই,
এই যে উটের রশিটা যে ধরে আছে, সেই হচ্ছে এই অর্ধশত পৃথিবীর শাসনকর্তা আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই দেখে অবাক যে আমাদের দেশের শাসনকর্তাদের কত নিরাপত্তা কর্মী, অথচ অর্ধশত পৃথিবী শাসনকর্তা, তার কোনো নিরাপত্তা কর্মী লাগে না, সে একাই এসেছে। সুতরাং যদি আমরা আল্লাহর ইবাদত করতে পারি, আমাদের দেশটা যদি এমন হয়ে যায়, কোরআন দিয়ে যদি দেশটা চলে, কোনো এমপি মন্ত্রীর জন্য বডিগার্ড লাগবে না, কোনো রাষ্ট্রপ্রধানের জন্য বডিগার্ড লাগবে না, নিরাপত্তা আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ ছাড়া পৃথিবীতে নিরাপত্তা আমাদের কেউ দিতে পারে না। সুতরাং আমরা চাই এই পৃথিবীর মধ্যে, বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর মধ্যে কোরআন দিয়ে পৃথিবী শাসিত হোক। ক্ষমতার মধ্যে আমাদের দেশের মধ্যে থেকে শুরু করে যারাই যাক না কেন, আমরা চাই কোরআন দিয়ে আইন পাশ করে দেশটার মধ্যে শান্তি এসে যাক।